আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নাসিমা খাতুন, মৎস্যবাসা মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের দশম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা সব মনোযোগ সহকারে শুনবে। বাণিজ্যিক ব্যাংকটা কি আমরা আগে সেটা জানব। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের কাছে প্রয়োজনের যে অতিরিক্ত টাকাটা থেকে যায় সেই অর্থটা ঋণ গ্রাহকদের ধার দিয়ে দেয় নিয়ে। বাণিজ্যিক ব্যাংক এই মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংক বলতে কি বুঝতেছি, যে বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদের ধার দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। এটা অর্থের লেনদেন আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাণযোগ্য বা সেবা লেনদেন করে থাকে এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। অর্থাৎ যে প্রতিষ্ঠান অর্থ ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে অভিহিত করা হয়। তবে প্রয়োজনের প্রেক্ষিতে বহু দেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণে তথা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যটা কি এটা আমরা জানব। যে বাণিজ্যিক ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের জন্য গঠিত হলেও তার আরও অন্যান্য উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যগুলো কি কি দেখা যাক। সে উদ্দেশ্যগুলো প্রথমত আছে যে মুনাফা অর্জন। মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যই বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়। মূলধন, এরপর আছে মূলধন গঠন। জনগণের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি বা মূলধন গঠন এর একটি বিশেষ উদ্দেশ্য। বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসাবে চেক, হুন্ডি, বিনিময় মিলের প্রচলন করে থাকে। জনকল্যাণ। মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। ঋণ নিয়ন্ত্রণের সহযোগিতা। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা। সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি। অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রসার ঘটিয়ে এই কর্মসংস্থানের সৃষ্টি করে, অর্থাৎ কাজ করার সৃষ্টি করে এই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। অর্থাৎ ধনী আর দরিদ্রের মধ্যে যে পার্থক্য সেটা কমায় দেয় এটা। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। এরপরে আছে নিরাপত্তা। মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদি নিরাপত্তা প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। এরপর আছে অর্থনৈতিক স্থিতিশীলতা। ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। শিল্প বাণিজ্যিক
ও শিল্পে উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য। এবারে জীবনযাত্রার মান উন্নয়ন, সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করা বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কি কি উদ্দেশ্য আছে আমরা জানলাম। এরপরে আমরা জানব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক দেশের শিল্প বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। ব্যাংকের এই সেবাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। ব্যাংকের এই সেবাকে 2 ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমত প্রধান কার্যাবলী, দ্বিতীয়ত প্রধান কার্যাবলী 2, বিশেষ ও অন্যান্য প্রধান কার্যাবলী ও বিশেষ কার্যাবলী। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংক 2 ধরনের সেবা প্রদান করে থাকে। এটা হলো প্রধান কার্যাবলী, একটা হচ্ছে দ্বিতীয়ত বিশেষ ও অন্যান্য কার্যাবলী। এই প্রধান কার্যাবলী আবার অনেকগুলো ভাগ আছে। সেগুলো কি কি? আমানত গ্রহণ ও সুদ প্রদান করা। এটা আমানত গ্রহণ ও সুদ প্রদান করা বলতে আমরা কীরকম বুঝি দেখো। আমানতকারীর নিকট থেকে হতে তাদের সঞ্চয় বিভিন্ন প্রকার চলতি সঞ্চয় স্থায়ী আমানত হিসাবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের জমার অর্থের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। চলতি হিসাবে সুদ প্রদান করে না। ঠিক আছে। এরপরে মূলধন গঠন, জনগণের যে ছড়িয়ে ছিটে থাকা যে সঞ্চয়গুলো সেইগুলো একত্রিত করে ব্যাংক একটা মূলধন গঠন করে থাকে। তৃতীয়ত ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ, ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে সেই অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসাবে প্রদান করে। ঋণ প্রদান করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক একদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর সে যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিক হারে সুদ আদায় করে। অর্থাৎ আমানতকারীদের যে হারে সুদ দেয় ব্যাংক, তার থেকে ঋণ গ্রহীতাদের কাছ থেকে বেশি করে সুদ নেয়। এরপরে আছে ঋণ আমানত সৃষ্টি। ঋণ আমানত কী করে সৃষ্টি করে দেখো। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে থাকে। বিনিময় মাধ্যম সৃষ্টি, আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসাবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। নোট ইস্যু, এবার নোট ইস্যু করে কি করে? সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা করে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে। যেমন ধরা যাক
সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসাবে 1 লক্ষ টাকা জমা আছে। এমত অবস্থায় যদি 60,000 টাকার কম্পিউটার ক্রয় করে, তবে এই অ্যাকাউন্টে চেক তুমি না টাকা পরিশোধ করতে পারো। ওসি হিসাবে কাজ। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তির ওসি এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে থাকে। আমদানি রপ্তানি বাণিজ্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়পত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখে। সরকারের কোষাগার হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসাবেও কাজ করে থাকে। বিনিময় বিল ভাঙানো। ব্যাংক মক্কেলের পক্ষে বার্তার মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্যে সহায়তা করে থাকে। এরপরে আমরা জানব যে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। প্রধান কার্যাবলী এগুলো। এরপরে বিশেষ ও অন্যান্য কার্যাবলী আছে। তার ভিতরে আছে কি মূলধন বিনিয়োগ। ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প বাণিজ্যিক ব্যাংকের মূলধন বিনিয়োগ করে থাকে। তারপরে আছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। ব্যাংক একটি দেশের সার্বিক অর্থনীতি তথা শিল্প বাণিজ্য পরিবহন যোগাযোগ গৃহ নির্মাণ শিক্ষার ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে অর্থ স্থানান্তর। অর্থের নিরাপত্তা প্রদান, পরামর্শ দান, এরপরে মক্কেলদের অর্থাৎ অর্থের নিরাপত্তা দেয় এরা। ব্যাংক জনগণের অর্থ যখন নিরাপত্তা দিয়ে থাকে, গ্রাহক তার মূল্যবান সম্পদের দলিলপত্র অলঙ্কারাদি এগুলো লকারে তারা জমা রেখে জনগণের সেবা দেয়, পরামর্শ দেয়। অর্থাৎ মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দিয়ে থাকে। কর্মসংস্থান। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসাবে একটি দেশের কর্মসংস্থানের সহায়তা করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে অর্থ ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কৃষি উন্নয়ন। কৃষিক্ষেত্রে ঋণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের মাধ্যমে ব্যাংক কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে। শিল্প উন্নয়ন। ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে শিল্প উন্নয়নে সাহায্য করে থাকে। এরপরে আছে আঞ্চলিক উন্নয়ন। ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকায় একটি দেশের আঞ্চলিক উন্নয়নেও ভূমিকা রেখে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের কোন কোন কাজগুলো করে থাকে সেগুলো আমরা জানলাম। এরপরে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস আছে। তহবিলের উৎস অর্থাৎ তহবিল উৎস বলতে আমরা কি বুঝি, যে কোন কোন তহবিল থেকে ব্যাংকের আয় হয়। পরিশোধিত মূলধন, সংরক্ষিত তহবিল, আমানত আর ঋণ গ্রহণ। আর এই যে বাণিজ্যিক ব্যাংক যে আয় করে, এই আয়ের উৎসসমূহ কি কি? বাণিজ্য ব্যাংকের আয়ের উৎসসমূহ আছে, মানে কোন কোন খাত থেকে বাণিজ্য ব্যাংক আয় করে, আবার কোন কোন খাতে ব্যয় করে। সেই আয়ের উৎস হচ্ছে কোন কোন খাত থেকে অর্থাৎ আয় করে, সেই খাতগুলো বলবো আমি। ঋণের সুদ, বিনিয়োগ, বিল বাট্টাকরণ, ব্যাংক ড্রাফট, যোগাযোগ, লকার ভাড়া, প্রতিনিধিত্ব, শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা, বৈদেশিক বিনিময়,
আমদানি রপ্তানি বাণিজ্য ও প্রত্যয়পত্র ওসি এগুলা। এরপরে আর ব্যয়ের খাত আছে কিছু, কোন কোন খাতে ব্যয় করে সেগুলো হলো আমানতকারীর আমানতের উপর সুদ প্রদান করে, কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের উপর সুদ প্রদান করা, বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ প্রদান, কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা বোনাস প্রদান, পরিচালক ও ব্যবস্থাপকের ভাতা, নিরীক্ষকের বিল, অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার খরচ, অফিস ঘরের ও গুদাম ঘরের ভাড়া, শুল্ক, কর, বিমা প্রিমিয়াম, যোগাযোগ খরচ অর্থাৎ যেরকম ডাক, তার, টেলিফোন, টেলেক্স এগুলোর খরচ, বিজ্ঞাপন খরচ, কর্মীদের প্রশিক্ষণ। অর্থাৎ আমরা আজকে জানলাম কী জানলাম, তাহলে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য জানলাম, কি কাজ করে থাকে, কোন খাত থেকে আয় করে এবং কোন কোন খাতে ব্যয় করে, আমরা এগুলো জানলাম। তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজ হিসাবে নিবে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি আর আয়ের খাত আর ব্যয়ের খাত ও প্রধান কার্যাবলী এগুলো তোমরা বাড়ির কাজ হিসাবে তৈরি করে রাখবে। আজকে আমরা এই পর্যন্তই জানব। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, বাইরে কম যাবে। এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।